এই যে মিথ্যা প্রচার শুরু করে দিছে। জামাতে ইসলামের কোন লোকেরা আপনার নাকি বলছে যে আমরা জান্নাতের টিকিট দেবো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই কথা কোনো আলেম, জামাতের কোনো আলেম, কোনো মুরব্বী, কোনো মাওলানা বলতে পারে না, পারে না, পারে না। জোরে কর, ঠিক কিনা? এটা হলো মিথ্যা, মিথ্যা কথা মানুষের কাছে ছড়াচ্ছে। সি সি সি, আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন, আল্লাহর আদালতে আপনার দাঁড়াতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব আপনার দিতে হবে। এখন এই কথা কে বলছে? এখন সাধারণ মানুষ যুব্বা গায়ে তুমি মাথা দিলি তো তাকে আলেমের মতো দেখা যায়। তাকে সাজাই জায়গা যদি বলে যে আপনারা আমার জামাতে ভোট দেন, হ্যাঁ আমরা টিকিট দিয়ে দেবো জান্নাতে, তাও বলবে যে আপনারা যে মিথ্যা কথা ছড়াচ্ছেন আপনাদের কি মরতে হবে না? হিসাবকে আল্লাহর কাছে দিতে হবে না? এই দুনিয়া কয়দিন? হাত্তা জোর তোমাল মাকাবির, হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে। আল্লাহর কাছে যেদিন ধরা পড়বে সেদিন কি জবাবটা দিবেন বলেন? আপনি তো জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার ভাইয়ের, আমার দল কিন্তু দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা হলো বাদন শয়তানের দল। আমরা আল্লাহর দল করবো না, বাদন শয়তানের দল করবো। তাহলে দলের কথা কোরআনের মধ্যে বলছে, আরে দল করা তো ফরজ। তুই চাদর কাজে বলে দেখ ভাই, এটা ফাইসলামি ভাই, ওটা নিয়ে তুই ভয় ভালো করে ভয় দেবে ভাই। উঠে সময় কি লাগাচ্ছে? প্রেম খালি তোমরা একাই করো না, আর কি প্রেমিক নাই এখানে? আর জীবনে আসবো না। আমার মাহফিলে দেখে আসানো নাই, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? না না, এই ওয়াজ তোর ভালো লাগে না, তোর কি ভালো লাগে রে? সেদিকারে ভালো লাগে, যা। এখন এমন অবস্থা হয়েছে, মেয়েরা আগে আগে যায়। একটা মেয়ে আগে আগে গেলে পিস পিস 5-6টা ছেলে যায়। ও পিছন থেকে, ওই মেয়েটা পিছন থেকে পাত ছেড়ে ও পাত খায়। পয়সা দেখছি এইরকম পয়সা দিয়ে, এই আমরা তো যুবক আছিলাম, মহিলা দেখলে ফাঁক দিয়ে গেছি। না না, ও আগে আগে যেতেছে, ও তো বাই ছাড়বেরই পারে, কথা কয় না। মার হবে তো জোর। আর জীবনে আসবো না, আজকে কষ্ট করে শোনো। এই আধা ঘন্টায় 1 ঘন্টা কষ্ট হয় না। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা, যারা আপনার 2টা কাজ করবে। এ যুবক, তোমরা যে 2টা যদি কাজ করতে পারো, এমন হুর পাইবে, এমন বউ তোমরা জান্নাতের মধ্যে পাইবে। যারা ওই হুরেরা 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, সব কামিজ লাগাইয়া, পায়ে হাই হিল পরিয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, সব কামিজ গায়ে দিয়া, ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়া যায় আর কয়, এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের সেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে। 1 নম্বর ইন্নাল্লাযিনা আমানু ঈমান আনতে, আর 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করছে। আর এই ধরনের যুবকদের আপনার ঈমান কোনোদিনই বাদান নষ্ট করা সম্ভব হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। যে লোকটা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর নেক কাজ করবে, এই লোকটাকে যখন জান্নাতে দিবে 70,000 হুর আসবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে নিবে? যেমন আমাদের দেশে কোনো মানুষকে আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আমরা যাকে নির্বাচিত করি, ওবাদান ব্যালটের মাধ্যমে নির্বাচিত করি। এখন আর সিলমারা লাগে না, এখন আর সিলমারা লাগে না। এখন হলো হাতে পাইটি পাটি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে বিএন পর।
এখন আর সিনেমারও লাগে না, এবিএন কলাইছে। আপনি যেটা মনে করে টিভি দিবেন, যা দেখেন এক মার্কা। কথা কম, খুব সুবিধা হয়েছে। আপনি যেটাতে মারবেন মার্কা পাবেন কয়টা? এইটা হয়ে গেছে দেশে। যাহ করে যাইতে যাই না, তাহলে দুইটা কাজ করা লাগবে। এক নম্বর ইমান আনবে, 2 নম্বর নেক কাজ করা লাগবে। আপনার ভোটের মাধ্যমে একটা এমপি বানাই, এমপি যখন টাকা শহর থেকে আপনাদের এই যে কিসের মোড়, আমতলি মোড়ে যখন এমপি সাহেব আছে, এমপি কাগানার জন্য বাজান 100 খান মোটর সাইকেল দেয়, 50 খান মোটর সাইকেল লাগে বাজান সামনে, 50 খান মোটর সাইকেল পিছনে। এমপি সাহেব থাকে বাজান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। সাধারণ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, খেয়াল করে শুনবেন, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে এমপি বানাই 5 বছরের মনে, সেই লোকটাকে আগানোর জন্য যদি আপনার 100 খান মোটর সাইকেল দেয়, 50 খান সামনে, 50 খান পিছনে, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর যাবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর থাকবে ডান পাশে, 70,000 হুর থাকবে বাম পাশে, 70,000 হুর থাকবে বাদান সামনে, আর 70,000 হুর থাকবে বাদান পিছনে। সর্বমোট 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গানগুলি নৃত্য পরিবেশন করবে, আর বলবে নাহুন খলে দাতু পালানা জেদু ওয়ানা হুনাই মাতু পালানা বাসু। আল্লাহু আকবার কর। এই জান্নাতি গান জান্নাতের হুরের গাইতে লাগবে বাদাম 70,000 বছর। সুবহানাল্লাহ। অনেকে আছে বউ স্বামীর কথা শোনে না, স্বামী আবার বউর কথা শোনে না। অনেক স্বামী আছে বউকে থুয়ে বলে তোকে নিয়ে আর সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এরকম লোক আছে না? আবার অনেকের বউ আছে, স্বামী যখন ডাক দেয় সালমার মা খবর নাই, ও সালমার মা খবর নাই, ও সালমার মা, বউ রাগ করে আছে না? এই যে বুঝছি ভাই, আমার বুঝছি। তোমার বউ যদি তোমারে দেখতে না পারে, তোমার কথা যদি সহ্য করতে না পারে, তুমি যখন বিছানা ঘুমোতে যাইবে, আপনার 2 জন একই বালিশে শুইবে, মুখোমুখি হইয়া শুইবে, আর 40 থেকে 41 দিন পর্যন্ত আপনি যদি এই জান্নাতি গান আপনার বিবিকে যদি আপনি শুনাইতে পারেন, খোদার কসম করে বলতে যদি শুনাইতে পারেন, খোদার কসম আপনার বিবি আপনাকে পা ধোয়া দিবে, ওযু দেওয়া দিবে, এমনকি মাথার চুল দিয়ে, ও স্বামী ভাইরা যারা আছেন, মাথার চুল দিয়ে বিবি আপনার পাওটা মোছা দিবে। আল্লাহু আকবার। আমাদের বিবি কি মাথার চুল দিয়ে আমাদের পা মোছা দিছে? জোরে কম। আরে মা বোনেরা যে আছে না, আহা মা, তুমি তোমার মাথার চুল দিয়ে তোমার স্বামী তুমি পা মোছা দিলে না। ফাতেমা হযরত আলীকে ওযু বানা দেওয়ার পরে হযরত ফাতেমা স্বামীকে বলতেছে, স্বামী গো আপনার পাটা একটু টান করে দেন, আমার মাথার চুল দিয়ে আমি আপনার পাটা সুন্দর করে মুছে দেই। সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী, সেই যদি মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মুছে দিতে পারে, তুমি কত বড় জান্নাতি মহিলা হয়েছে। হ্যাঁ, আজকে মা বোনেরা শুনে বলবেন আজকে বাড়িতে আসি শুনি চুল দিয়ে তোর বাবাকে মোছাবো। এই ওয়াজ ছোটবেলা আমি শুনছি, এক মৌলানা করছে। আমার এলাকার এক দাদি আছে, খুব সরল মানুষ। আগেকার মানুষ সরল ছিল না, কথা কয় না, সরল ছিল না। তো দাদি এই ওয়াজ শুনে চিন্তা করছে, তাহলে আজকেই তো বুড়ার, আমি তো এ কাম করি নেই, আজকে আসুক বুড়ার মাথার চুল দিয়ে বুড়ার পা মোছা দেবো। তো আগের জামানার বাড়িঘর কম ছিল, এই গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে হোকা খাইতে। কথা কয় না, হোকা খাইছে না? হোকা খাইতে গেছে, এই পাড়ার থেকে 1.5 মাইল 2 মাইল হাইটে গেছে না বাজার। তো হোকা খায়া আস্তে আস্তে বুড়ার 11টা 12টা হয়েছে। বুড়ার জন্য
বইস থেকে থেকে দরজা খুলে বুড়ি শুয়ে রয়েছে যে বুড়ো আসুক, আজকে পাওয়া মশা দেবই। তো বুড়া আপনার হোক্কা খায়া রাস্তা দিয়ে যাতে, আগে তো টয়লেট তো বাড়ির ছিল না, রাস্তায় কাম দেখাইতো, কথা বোঝে না রে। যেই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, পাও ফসকে যে নরম জায়গা লাগছে, পাও সিটতে তুলে এরকম করে 3টে মোচড় দিছি, কথা কয় না। এখনো যদি কোনো মহাল জিনিস পান নিচে নরম পড়ে, পাও সিটতে তুলে খালি 3-4টে মোচড় দেয়, এটা কোন নিয়ম, কথা কর, পরিষ্কার করে। তো এই বুড়া ওই জায়গা মলের মধ্যে পাও দিছে, লাফা উঠিয়া পাও মোচড় দিয়া চলে গেছে। যাদের বুড়ি শুয়ে পড়ছে, বুড়ো আর কিছুই কয় নাই। ওই বুড়ো করছে কি পার সাথে শালার সাথে পা মুছে বুড়ো শুইছে। আর বুড়ি চিন্তা করতেছে, কে রে বুড়ো তো পাও ধোয়া দিলাম না, তো বুড়ো তো শুইছে, যাজ্ঞ বাপু পাও না ধোয়া দিলাম, মাথার চুল দিয়ে পাওটা মুছে দিই, মাথার চুল দিয়ে পাও দিয়ে কটর মুছে দিছে। এন্ড বালিশে যখন মাথা রাখছে, এন্ড গুগু গন্ধ, বুড়ো খায় বিড়ি। এই বাচ্চা কাচ্চা পায়খানা করছে, বাত্তি লাগাইছে, খুঁজে দেখা যায় না, এটা নাই, আবার শুইছে, আবার মালের গন্ধ। বুড়ো চিন্তা করে মালের গন্ধকে কম পাড়া দেবে, হ্যাঁ দিন ভরা পরিশ্রম করি, তন্ন করে খুঁজেছে, পায় নাই। কারণ বুড়ি করতেছে, বুড়োতে কি এত রাতে এসে জ্বালাতেছ। ওই বুড়ি করছে কি, চুলটা বুড়ার বালিশের হাতে টান করে দিয়ে, যেই বুড়ি শুইছে, বুড়ো যেই শুইছে, তার হাতে লাগছে ঠান্ডা লাগছে, হাত দিয়ে দেখা যায় আটা, নাকে দিয়ে গন্ধ, খায় বুড়ি মাল পাইছি। মাল কোনে, মাল তোর চুলে। পরীক্ষা নিরীক্ষা করে হারিকেন লাগা, ল্যাম্প লাগা, দেখা যায় হ্যাঁ গুড় হচ্ছে বুড়ির চুলে। বুড়ি কয় মাল যদি আমার চুলে থাকে, মাল তোমার পায়ে আছে। খোঁজাখুঁজি করে দেখা যায় হ্যাঁ ওই বুড়ার করেও মাল রয়েছে। তাহলে বোঝা গেল ওই বুড়ো মাঠের থেকে মাল করে নিয়ে এসে বুড়ি চুল দিয়ে মুছিছে, ওই চুল আবার ওই মাল আবার চুলে পড়ছে। সেই বুড়া ওর হাতে লাগছে, বুড়ো ওর আটা দেখছে আবার লাখেও লাগাইছে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল আমার নবীর কাছে এসে বলে, বাতিজা বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারো না, নতুন ধর্ম পেশ করো না। আমার নবী বললেন, চাচা আমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতেছি না, আমি আল্লাহ কোরআনের কথা জমিনে আমি পেশ করতেছি। সিল্লাখন আল্লাহু আকবার। আবু জেহেল রাতের বেলা মানুষের কাছে গোপনে টাকা দিত, আর বলতো দুনিয়ার মানুষেরা মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, এই পাগলের কাছে যাও না, যদি যাও তোমরা সহ পাগল হয়ে যাবে। আমার নবীকে বাদান পাগল বলে আখ্যে তো দিছে, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে, সে জামানার পয়গম্বর। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, আমার নবীকে পাগল যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আমি পাগল না। আল্লাহ নবীকে পাগল বাদান বললেন যে মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হচ্ছে, পাগলকে যদি দেখো তোমরা সহ পাগল হয়ে যাবে। সব মানুষ মনে মনে চিন্তা করলো, দুনিয়ায় বহুত পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না, এটা কেমন পাগল? পাগল দেখলে মানুষ পাগল হয়। দলে দলে সব মানুষ রওনা করলো, একেরা যায়, আপনারা না আপনারা। আবু জেহেল বলতেছে, দলে দলে যখন যাচ্ছে বলে, দাঁড়াও, এই যে বাবা, এই যে তুমি কয়ে আছো 11টার পরে তুমি মিস কল দিছো চলে যাচ্ছে। না প্রেম ভালোবাসা খালি তুমি করছো, আর তো প্রেমিক নাই। না আঙ্গুল তুলে দেখা যায় তো পেশাবের চাপ দিচ্ছে এখানে মতো বলে চললো, যাও তোকে ভালোবাসা টিকবে না, কয়া দিলাম, যা। একর যাচ্ছে এতক্ষণ একর জায়গার বাড়ালে এখন পেশাব হয়েছে, এখন মুতুকে এনে আমার মাহফিলে আসা যাওয়া যায় না। কি কথা কন না, কে ও আশা করবে দেন, কিন্তু মাইকে জোর পাচ্ছি না, মাথাবারটা জোর কর। আমার ভাইয়ের, আমার সব মানুষ আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যায়। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে টাকা খরচ করলাম, আমি কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান আপনার একটা মিটিং বসলেন আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায় এইটার বাদান একটা ফন্দি আঁকালেন আর বললেন মুহাম্মদ অহরহ এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে, দিনের মধ্যে 5 বার 10 বার করে মুহাম্মদ যায়, ফজরের নামাজ পড়বার জন্য মুহাম্মদ এই রাস্তায় যায়, রাতের বেলায় গোপনে গোপনে আমরা ওই জায়গায় একটা কূপ কাটবো, খনন কাটবো, কূপ কাটিয়ে সুন্দর করে একটা বাঁশের ফালটা দিয়ে তক্তা দিয়ে অথবা খেজুরের কিছু ডাল দিয়ে ভাজান সুন্দর করে ঢাইকে দিয়ে মাটি দিয়ে ঢাইকে আসবো, ঢাইকে রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে ওই কূপের মধ্যে পড়বে, পড়ার সাথে সাথে আমরা সব মানুষ পাথর হাতে নিয়ে রাখবো, ইট পাটকেল হাতে নিয়ে রাখবো। মুহাম্মদ কূপের মধ্যে পড়ার সাথে সাথে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরকান নাউজুবিল্লাহ। আবু জেহেল এই পরামর্শ করলো, করিয়ে রাতের বেলা বাদান বিরাট একটা খনন কাটলো, কূপ কাটবার পরে উপর দিয়ে বাদান কিছু তক্তা দিয়ে মাটি দিয়ে ঢাকিয়ে রাখলো। মুহাম্মদ পেলেন রাস্তা মনে করে যে এই জায়গা পাও দিবে, অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে পড়বে। আর এলাকার জনগণদের বললেন, ও আমার কর্মীরে, তোমরা একটা কাজ করো, মানুষ ইট নিয়ে পাথর নিয়ে পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, এরপরে ভিটের আড়ালে তোমরা বসে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের মধ্যে পড়ে যাবে, সব মানুষ মিলিয়ে মুহাম্মদকে পাথর মারিয়ে দুনিয়ার থেকে শেষ করে দিব। এটা হলো আবু জেহেলের একটা চক্রান্ত। এবার আবু জেহেলের কর্মীরা বলল, নেতা সাহেব আমরা যাব আর আপনি বাড়ি থাকবেন, এটা হয় না, আমাদের সাথে আপনার যাইতে হবে। আর আমাদের দেশে আবু জেহেলের চেলাচাম তারা বলতেছে, আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, এটা হবে না, মিছিল যদি করি মিছিলের আগে থাকবেন আপনি, আর আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, দাওয়া খাবো আবো মার খাবো আমরা, না এটা হতে পারে না, মার যদি খাইতে হয় নেতা নিয়ে খাবো। এই যে শুরু হয়ে গেছে, 13ই নভেম্বরে আসবে খালাম্মা, আর শাটডাউন লকডাউন শাটডাউন দিবে, ওর নেত্রীও নাই নেতাও নাই, সব দিল্লি মামুর বাড়ি বসে আছে। আর আপনার ছেলে আমার ছেলে পানের ব্যবসা করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, হেরা যা যেই কাছে জয় বাংলা, বাইরে একবারে বাটাম ফাটা বানাচ্ছি। আরে তোরা এত অবধ, আবু জেহেলের এখান থেকে শিক্ষা গ্রহণ কর। আবু জেহেলের সময় তার কর্মীরা বলেছিল, আমরা মিছিলে যাইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাইতে পারি, আমাদের সাথে সাথে থাকতে হবে। প্রত্যেকটা যুদ্ধে আবু জেহেল, আবুল হাব, উতবা সাহাবা আগে থাকতো। আর আমাদের দেশের নেতা নেত্রীরা কি করে, অর্ডার দেয়, শান্তিরা মার খায়। কথা আর কোনোদিন এই ধরনের ভুল করবেন না। যদি যাইতে হয় মিছিলে, নেতাকে আগে নিবেন। হ্যাঁ, নেতা কাকে নেবেন, যে অমুতা আক্রমণ হবে, নেতা তো বুড়ি বড়, থুয়া দৌড় দিবেন, বাইরে সই করে ফেলা দিবে, আর জীবনে রাজনীতি করবে না। না পাম শুনে যান কা আপনারা, পাম শুনে যান কা। একটা দেখানে একটা নেতা মার খাইছে, একটা নেতা ছেলে মেয়ে মার খাইছে, সব খাইছে, আপনার ছেলে আমার ছেলে। আর এখন বদনাম আমরা চালাক হয়ে গেছি, এখন যদি মিছিলে যাই নেতাকে আগে দেবো, গুড়ি যদি খাওয়ান লাগতো খাওয়া লিয়ে আসবো, শালাকারও পেট কি এখন তো ঠিক করিনি, এতদিন কি করছে, বাথরুম ছেড়ে আসি হালকা ঠিক। ভাই হাসেন না, আমি সত্য কথা বলতেছি। না যদি মিছিলে যাইতেই হয়, নেতা ক্লিয়ে যাবো, তুমি ঘরে বসে থাকবি আর মার খাবো আমরা, আর সেই দিন নাই। কথা কন, মার খালি একা খাবো না, নেতা ক্লিয়ে মার খাবো। কথা কন না কে আমার ভাইয়ের আমার। আবু জেহেলের কর্মীরা বললেন, নেতা সাহেব রাতের বেলায় আমরা পাথর নিয়ে রাত জেগে বসে থাকবো, আপনারও সাথে যাওয়া লাগবে। আবু জেহেল কয়, আমি যাবো। যেই জায়গা কূপ কাটছে আর 10 হাত থাকে, আবার লাড়াচাড়া করে কেরাম মাইক, এই যে আবার মাইক নাড়াচাড়া করছে, ও চিন্তা করতে ওয়াজ তো শুনে উঠছে, ওয়াজ জানি বাদ সন্তানি করবেন না পারেন। এই দেখছেন আওয়াজ এখন এত, দেখছেন। এ ভাই অনুরোধ করি, ডিস্টার্ব করেন না, যা আসলে যাবে আসলে সেবে রাখেন, রেখে তো চলে আছেন।
না সাউন্ড না দিলে কম থাক, তা পাবলিক বুঝবিনি। না না তাকবির আমি দেওয়া লাগবে না, আপনি দেন গা তাকবির। বুড়ো মানুষের সাহসই খালি তাকবির দিবে তা। মারহাবা কর। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আবু জেহেল তার জনগণ নিয়ে, তার সঙ্গে নিয়ে, আপনার পাথর নিয়ে, বড় বড় পাথর নিয়ে বাদন বসে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে বাদন যাচ্ছে। বোঝা কি যাচ্ছে এখন? দেখছেন বোঝা যায় না, দেখছেন আমি কি করবো হয়তো। আর একটু কমা দেন। এ ভাই ঠিক থেকে উনি উঠে যাচ্ছে। আমার মাথা ঘুরতেছে, মাবিল আমি ঠিক দেখে পাচ্ছি উনি লাই করে উঠে যাচ্ছে। আপনি ভাবছেন চলে দেবেন, মানুষ বুড়ো হলে থাপাতে ধরে নিয়েছে এনে বসাবো। মাথা আমার ঠিক নেই কে, আমার জীবনে এইরকম মাইকের বালটা করি নেই কে। মারহাবা কর। একটা লোক উঠে, আপনি কোন কালে উঠালিছিলেন? ভাবছেন যে বুড়ো মানুষটাই নিয়ে। মারহাবা কর। কি জন্য বলতেছিলাম? আমার ভাইয়ের আমার আল্লাহ রাসূল আসতেছে, আবু জেহেল পাথর নিয়ে বসে আছে, বাদান তার জনগণ নিয়ে বাদান বসে আছে। এমন সময় আল্লাহ সব জনগণ চোখে বাদান তন্দা দিয়ে দিলেন, ঘুম দিয়ে দিলেন। সব মানুষ পাথর নিয়ে এরকম করে কেউ ঘুমতেছে, এরকম করে লাফা উঠতেছে। আবু জেহেলের চোখে আল্লাহ ঘুম দেয় নাই। এমন সময় আমার নবী এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যেই জায়গা বাদান কূপ আছে ওই জায়গা রসুল পাড়ার পাও রাখবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসতেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে পাও ফেলবেন না, নবী গো আপনি একটু সাইড কেটে যান। আল্লাহ নবী একটু সাইড কেটে বাদান চলে আসেন। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মোহাম্মদ তো কূপের মধ্যে পড়ল না, অতএব মোহাম্মদকে ধরবো, তাই নিয়ে হেসে নিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে পাথর মারবো। আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ধরতে গেছে ওই কূপের মধ্যে আবু জেহেল পড়ে গেছে। সুবহানাল্লাহ। যেই বলছে তাই বলছে ও মা, যেই ও মা কইছে। আর যারা পাথর নিয়ে বসে আছে ওরা মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে, অমনি যাইয়া সবাই বাদান বৃষ্টির মতো বাদান পাথর মারতে লাগলেন। আবু জেহেল বলে, আমারে পাথর মারিও না, আমি মুহাম্মদ না, আমি হলাম তোমাদের নেতা আবু জেহেল। আল্লাহু আকবার। যাদের এমন ভাবে মারছে, বৃষ্টির মতো ওদের গমের দান্দায় আসছিল, বাচ্চা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন পাথর মাথা মারছে, মাথা ফাটে গেছে। এবার সব মানুষ বলে মোহাম্মদ, সব মানুষ বলে আমারে মোহাম্মদকে মারার জন্য কূপ কাটছি, কূপের মধ্যে আমি পড়ছি, এই কূপের মধ্যে থেকে আমাকে তোলো। 10 হাত রশি দেয়, 15 হাত না যাই পরে, 15 হাত রশি দেয়, 20 হাত না যাই পরে, 20 হাত রশি দেয়, 25 হাত না যায় পরে, 25 হাত রশি দেয়, বাদাম 30 হাত না যায় পরে, 30 হাত রশি দেয়, 40 হাত না যায় পরে। আবু জেহেলে তোলার জন্য যতই রশি দেয় ততই বাদাম রশি না যায় পরে। আবু জেহেল বলল, ও আমার জনগণেরা, তোমরা 100 হাত রশি দিয়ে কূপের মধ্যে থেকে আমারে উঠাইতে পারবে না। উঠাতে যদি চাও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইকে আনা। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না আসবে, সে যদি না তোলে আমার বিশ্বাস কেউ আমাকে এই কূপ থেকে তুলতে পারবে না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, কেউ যদি কারোর জন্য কূপ কাটে সে কিন্তু সেই কূপে বাদান সেই পরে। কেউ যদি কাউরে ফাঁসি দেওয়ার জন্য বাদান আপনার মঞ্চ তৈরি করে, ফাঁসি তৈরি করে, তাহলে ওই লোকটা ওই ফাঁসির দড়ি ওর গলায় 2 দিন আগে আর 2 দিন পরে ফাঁসির দড়ি ওর গলায় পড়বে।
এখন দেখেন কি অবস্থা মিলিয়ে গেছে। 1450 বছর আগে ঘটনা ঘটা গেছে। আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল কূপ করছিল, ওই কূপে আবু জেহেল পড়ছিল। এরপরে 1450 বছর পরে শত শত মানুষদেরকে ফাঁসি দিয়ে মারছে। এখন ওই ফাঁসির রশি এখন আপুর গলে। কি আহা কইল কি রে? খালাম্মা। কত করে খালাম্মা, কারো আপু আম্মা। একটা হলি নাকি করেন, একজনের এক একটা হয়। সবাই কি একজনের কারো মা হয়, কারো বোন হয়, কারো খালা হয়, কারো ফুপি হয়? কথা কয় না বাবু। চুপ! এটা তাকবীর দেওয়া লাগবে না, আপনি তাকবীর দেওয়া লাগবে কে? ও বালবালাই করতেছ তাই না? এবি তাকবীর দেয়, এনে কি তাকবীর দেওয়ার দরকার? মারহাবা তো জোর কর। আমার ভাইয়ের আমার নবীর কাছে যে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? কয় আপনার চাচা আবু জেহেল আপনার কূপের মধ্যে পড়ে গেছে। এটা কিন্তু নবীর আপন চাচা না, আপনার গোষ্ঠীর চাচা। কথা বুঝতেছেন না? এবার আমারও নবী তার উপরে বদল দৌড়ে আসে, দেখে চাচা আবু জেহেল কূপের মধ্যে। কি চাচা আপনি কেন এই কূপের মধ্যে পড়ছেন? আবু জেহেল বলে, বাতিজা সত্য কথা বলতেছি, তোমাকে মারার জন্য কূপ কাটছি, এই কূপের মধ্যে বাতিজা আমি পড়ছি। ও বাতিজা, রশি দিয়ে কাশি দিয়ে কেউ তুলতে পারবে না। বাতিজা আমার বিশ্বাস, তুমি আমাকে গর্তের মধ্যে থেকে না উঠালে কেউ আমার উঠাইতে পারবে না। ও বাতিজা, তুমি যদি আমারে উঠাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। চিল্লাকান আল্লাহু আকবার। এই যে দেশে আগুন লাগাইয়া, কথা কর, দেশে আগুন লাগাইয়া জনগণে জ্বালাইয়া পালিয়া সাইরে গেছে ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কর, কোথায় রইলেন? ওই যে রাজধানী, এই দেশে আগুন জ্বলাইয়া আলেমদের মারিয়া পালিয়া সইলা গেছো ঢাকা, পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ওই যে খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। 100 কোটি টাকা আমারে দিল্লিতে আছে লুকায়ে, 100 কোটি টাকা মারে দিল্লিতে আছে লুকায়ে। রাজধানী তাদেরকে পাওয়া যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। নারাই তাকবীর। ওরে আলিমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। কত বলবে? ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও বুবুরে, জনগণের মুখে দেখছি হাসি। এ দেশটা হাজালাহিয়া পাবলিককে মারিয়া, এ দেশটা হাজালাহিয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা। কামরুলকে লেলো করে হাঁটে, কারণ ও বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন এভাবে করে হাঁটো কে?
ওই যে কোথায় ওই যে হাসান দাদা আবার চ্যাটাং চ্যাটাং কথা কইছি, কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কামসারা কতক্ষণ পলকের জলক গেছে ওই মমতাজের বুক ফাটা, ওই মমতাজের বুক ফাটে না, সংসদে কথা বলে না, গর্বের বাবা ধরা খায়া গেছে। যতক্ষণ ঠিক কিনা? যা করছে যতটুক করছে ঠিক ততটুক হবে। যে কয়টা মানুষকে তুমি ফাঁসি দিয়ে মারছো ঠিক এত কয়টা মানুষের ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। সিল্লেকন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে নাকি? এইভাবে যে ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছা? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? দাঁড়ান, আন্দাজে তাকবীর দিয়ে না, সেহেনে সেনে তাকবীর দেয়, এগুলো বসেও না এরা। আমি এত রাত্রে উঠছি, তারপরেও আপনাদের মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী, যেন কারণ আমি। আচ্ছা, আপনারা বাইরের থেকে কথা বললে আপনাদের মানুষ কি বলবে তা জানেন? খারাপ লাগতেছে? শোনেন, কথা বলবেন না, আমাকে ঠিকভাবে কথা বলতে দেন। চা কখন খাওয়া লাগে আমি খাবো না, আপনারা যে চা খাওয়ার লোক আমি ভালো করে জানি। এই যে এরা কেমন লোক, আমাদের দেশে কিছু কিছু ওয়াজ তো আমি করবে চাচ্ছি না, ওয়াজ এরা ভাই করতেছে। দেন গ্রামের মধ্যে, আপনার নাম কি ভাই? এই আনোয়ার হোসেন ভাই দ্বন্দ্ব এলাকার মধ্যে প্রভাবশালী। আর হাবের সাহেবের নাম কি? আবু ইউসুফ ভাই, উনি গরিব মানুষ, ব্যান সালাকা কামলা বেক্কিরে খায়। যা ভাই আবু ইউসুফ আনোয়ার হোসেন ভাই যা শাসতালে বলছে, হা হা হা, উনি প্রধান মানুষ এলাকার, যা করতেছে যে পরামানিক সাহেব মাতবার, আপনারা মাতবার কর না পরামানিক কর? মাতবার সাহেব একটা চা খাকা দেয়া, হা হা হা, চা খায়, একটা পান খাকা খা, হা হা হা, পরের খান পান যে করতে তো খরচর হিসাব নই, কোথাও পাবে না। রসুল বলছে তুহিব্বু তুহিব্বু, খালি সেকরা সেকরা মানুষের চার পান খায়ও না, খাওয়ায়ও। আমি চা খাচ্ছি, উনির খারাপ লাগতেছে, ধর খাও। কিছুই তো চিনি নাই কে। আমার কি ডায়াবেটিস আছে? কম তো কম। আচ্ছা, ডায়াবেটিস যে ধরবে এই জায়গাটা খুঁজে পাওয়া লাগবে না? মারহাবা কর। আমার ভাইয়ের আমার নবী দৌড়ে এসে থেকে আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে। নবী বলে চাচা, এবার আবু জেহেল বলে বাতি যে চাচা চাচা করা লাগবে না, তারই আগে চাচাক বাসা। সুবহানাল্লাহ, জোরে কর। যা বলবি আমি তাই শুনবো, আগে বাসা। আমার নবী রশি লাগে নাই, কাছে লাগে না, দয়ার নবী, মায়ের নবী, রহমতি হাত বাঁধান আপনারও কূপের মধ্যে দেওয়ার সাথে সাথে আবু জেহেল বাঁধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রহমতের হাত দিছে, আবু জেহেল রহমতের হাত ধরে ধরছে, আমার নবী টান দিয়ে তুলছে। কি চাচা, কূপের মধ্যে পড়ছিলেন, এইরকম করে আপনাকে পাথর মারছে? কয় এত মারা মারছে, শালার আমাকে চেনে নাই। দেখেন, আমাদের দেশের নেতা আছে, নেতার পিছনে গড়ে নেতাই আবার শালাকা গালি দেয়। আমার বোনকে তোর সাথে বিয়ে দিয়েছিল, তুই আমাকে শালা কবি, তোর বাথম ফাটা বলাবো বেটা, তোর আগাতে ব্যাঘাত করলে আমাকে শালা কস, তুই আমাকে শালা করকে কত কর না কে? আমার ভাইয়ের আমার নবী বলল, আমি কিছু বলি না, আপনাকে কূপ থেকে উদ্ধার করছি, আমি যা বলবো তাই শুনবেন। বলে চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে ভাতিজা তোমার সব কথা শুনবো, এই কথা শুনবো না। কারণ হলো আল্লাহকে আল্লাহ বলে আবু জেহেল মেনে নিয়েছিল, কিন্তু নবীকে নবী বলে মানবে এইটা বাধা না, আর আবু জেহেল সহ্য করে না। আমার ভাইরা আমার, যারা আল্লাহর নবীকে নবী বলে মানে না, ওরা মুসলমান না, মুসলমান থাকতে পারে না। শরীয়ত যারা বিশ্বাস করে না, ওরা মুসলমানের বাচ্চা হতে পারে না। চিল্লাপান ঠিক কিনে? তুমি শরীয়ত বিশ্বাস করো না, তুমি কিসের মুসলমান?
এ তুই কোন যাস? এ বাবাই তুই বসো। এই রে পাজি রে সাওয়াল পা, বিপদে পড়ে গেছি। না না, স্বাভাবিক, এই দেশটা নষ্ট করছে এই মোবাইল এসে। কথা কম, ওই যে বলে এসে যখন ফাঁকা পাবো না আসো দেখা করবো না। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাইল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়া চলে না। মোবাইল ছাড়া ছেলে চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাইল না। নবী বললেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকন ঠিক কিনা? মা ফাতেমা জান্নাতের মহিলা। হাসির খোরাকের জন্য আমি কথা বলি নাই। মা ফাতেমার মতো নারী, সে জান্নাতের নারী হয়ে সে যদি মাথার চুল দিয়া আপনার স্বামীর পা যদি মুছা দিতে পারে, আপনি কেন দিলেন না? হ্যাঁ, পুরুষরা খুশি হইতেছে। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমন দিছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 3টা স্বামীর সংসার করছে, এইরকম কোনোদিনও হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে ধরে চুমন দিলেন, আমি 3টা স্বামীর সংসার আগে করছি, এই মাথার চুলটা কোন জায়গা কোথায় গেছে? আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আমি নবী তোমার চুলে চুমন দিয়ে বিশ্বের নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আজ বর্তমান যুগের নারীরা চুল কাটে খাটো করছে, এরপরে মানুষের কাছে, ফেরিওয়ালার কাছে বাদান মাথার চুল বাদান বিক্রি করে। মা বেহেশতে যাও, চুল বেচা বেহেশতে যাও, তোর নামাজ রোজা সব বরবাদ। খবরদার চুল বিক্রি করবেন না। আমাদের দেশের নারীরা চুল বিক্রি করে কি করে না? এত জঘন্য কাম তুমি করো। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি নবী স্ত্রীর চুল ধরে চুমা দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা আমার, আদর্শ ভিত্তিক সুন্নাত, নবী বিবির চুল ধরে ধরে বাদান চুমা দিছে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করিয়া শুনো না। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমি তোমার চুলে চুমন দিলাম। আমার নবী বললেন, যারা এই হাত দিয়ে চুল ধরে ধরে যারা বউ মারবে, যারা চুল ধরে ধরে বউ মারবে, তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চুপ করে তাকাচ্ছে, ওকে বউ মারা হারাম। আল্লাহ রসুল বলেছেন, রসুলের 11টা স্ত্রী ছিলেন, একটা স্ত্রী গায়ে হাত তোলে নাই। সুবহানাল্লাহ জোরে কর। আর আপনারা বউ মারেন। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর শোনার মৌলবী কোনে আছি তুমি? হুজুর আমার বলে দাম নাই, সব বনে সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছে, হুজুর আপনি তো বললেন বউ মারা হারাম, এ কাম তো আমার স্বামী আগেই সারছে। হুজুর আমার স্বামী আমারে মারছে, এখন আমার কি অবস্থা হবে? আমি বললাম, মা, স্বামী যদি তোমারে মাইরিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। তোমার হাতের ছোঁয়া তোমার স্বামীর যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গাটা পুড়বে না।
তালি স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। যারা খায় যারা খায় বাদান সুদ, ওরা যারা খাবে বাদান সুদ ওরাই করবে ভুল। যারা খায় বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা। যারা খাবে মদ ওরা হারাবে জান্নাতের পথ। যে খায় গুল ওই লোকটা করবে ভুল। যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক। আর যে খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই আর তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখের মধ্যে কি ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। আবার এই বিড়িতে আবার টয়লেটে যা মানুষ খায় কথা বল। আবার ইদানিং আবার যারা পান খায় 70% লোক পান খায় আর টয়লেট করে। তাই যদি না খায় টয়লেটে পিক পাই কেন? হ্যাঁ, মাঝে মধ্যে টয়লেটে পিক পাই। আমি চিন্তা করলাম এই কাজ করে কে। আমি তালে আসি যে হঠাৎ করে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কাউকে কিছু বলেন না। কম কে? কাউকে পান খাচ্ছি। কম খবির জায়গা যা তুমি পান খাইলে আর টয়লেট করলে, ও এই মুহূর্তে পান খার ওর মধ্যে ডেলিভারি করো না। না, খবির জায়গা যা যদি পান যদি জায়েজ মনে করে খাও, তুই একটু গু তুলে শুন মনে করে বলা। আমার ভাইয়ের আমার এই যে দেখেন সারা নামাজ পড়ছি 9 রাকাত। 9 রাকাতের মধ্যে 9 বার আমরা সূরা ফাতিহা পড়ছি। আসর মাগরিবের সময় 5 বার সূরা ফাতিহা পড়ছি। আসরের সময় সূরা ফাতিহা 8 বার 4 বার পড়ছি। আর জোহরের সময় কম করে হলেও আমরা 10 বার সূরা ফাতিহা তেলাওয়াত করছি। আর ফজরের নামাজ পড়তে গেলে কম করে হলো 4 বার সূরা ফাতিহা পড়ছি। একটু আগে ঈশার নামাজ পড়ছি। ঈশার নামাজের সময় 9 বার আল্লাহর কাছে বলছি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি আমাদের চলাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না, ওই দলে তুমি দলভুক্ত করো। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা, আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল, সলেহীন, সোহাদা, সিদ্দিকিন। আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো। সিল্লাকান আল্লাহু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা অভিশাপপ্রাপ্ত দল, যারা হলো জাহান্নামী দল। আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো না। তাহলে দলের কথা সূরা ফাতিহার মধ্যে আছে না বাজান? না। আরে সূরা ফাতিহার মধ্যে দলের কথা বলছে 2টা দল। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। ওইদিকে আমি যেতে চাই না মুসলমান ভাইরা। আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে শুনতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে আপনার যেই জায়গা আপনার রাষ্ট্রীয় আপনার গোড়ার উট বান্ধা আছে, ওই জায়গা যা দেখে 200টা উটের মধ্যে 1টা উট নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করলে, আল্লাহ সরকারির কোষাগার থেকে 1টা উটনি হারিয়ে গেছে, এর জবাব কিন্তু আল্লাহর কাছে আমার দিতে হবে। অর্ধ পৃথিবীর পেছিতে হযরত ওমর বাদান গোড়াটা বাদান খোঁজার জন্য গেছে। যাইতে যাইতে অনেক দূর যায়, এদিকে তাকাই ওদিকে তাকাই বাদান আপনার উত্তর পায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরের যখন সাক্ষাৎ হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি মাঠের মধ্যে একা একা যাচ্ছেন আর এদিক এদিক তাকাচ্ছেন, কি যেন আপনি হারিয়েছেন। হযরত ওমর বলে, ভাই ওসমান, রাষ্ট্র কোষাগার থেকে 1টা উটনি হারিয়ে গেছে, এই জন্য উটটা খোঁজাখুঁজি করতেছি। হযরত ওসমান বলে, ভাই
ভাইজান অনেক কর্মচারী আছে, অনেক চাকর আছে, গোলাম আছে। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন উটনি খোদার জন্য আসছেন? হযরত ওমর বললে উটনি যদি হারা যায় দেশের জনগণের আল্লাহর কাছে জবাব দিতে হবে না, জবাব দিতে হয় আমি ওমর আল্লাহর আদালতে এই জবাব দিতে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কত ভয় আমাদের, আর আমাদের ভয় নাম রাখছে আবু বকর সিদ্দিক বিশ্বাসী। বলে দে ভাই 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নেয় আর জীবনেও ঘুরে শনিবার আছে। এরকম লোক আছে না? এই হুন্ডো তো খালি 9 বার গেল আর আগে ফাঁক ফাঁক করে। তার সাইলেন্সারে বাজি নেই, তোর এনতে বারবার দেওয়া লাগবে কে? দেখাচ্ছে আমার হুন্ডো আছে, এগুলো আমাদেরও আছে, আমাদের গুলি ঘো ঘো করে, ফেরফার করে না। কয়বার গেল কান? খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবার তো জোর কর। হযরত ওসমান বললেন আমিরুল মুমিনিন, আপনি আমার বাসায় চলেন, আপনি একটু আমার বাসা যা, আপনি রেস্ট নেন। আপনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার উত্তর খুঁজে দেই। হযরত ওমর বলে ভাই ওসমান, যদি সহযোগিতা করো তুমি এই রাস্তা দিয়ে যাও, আর আমি এই রাস্তা দিয়ে উটনিটাকে খুঁজতে থাকি। এবার হযরত ওসমান একের দিকে বাধা রওনা করলো উটটা খোঁজার জন্য, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর খুঁজতে খুঁজতে বাদার মরুভূমির ভিতরে চলে গেছে। লক্ষ্য করে দেখে বিরাট একটা পাহাড়, পশ্চিম পাশে একটা পাহাড় আছে, আর পূর্ব পাশে বাদান একটা মরুভূমি আছে। পাহাড়ের নিচ দিয়ে মরুভূমির পাশ দিয়ে বাদান একটা সুন্দর রাস্তা আছে। এই রাস্তা দিয়ে একটা টগবগে যুবতী মহিলা যাইয়া আপনার সাইড রাস্তার মরে যা বাদান রাস্তা হারিয়ে ফেলছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি আজ 3 দিন ধরে অনাহারে এই রাস্তা দিয়ে 3 দিন ধরে চলতেছি, আমি গিরাম পাই না। আমি গিরাম, সামনে গিরাম আছে মনে করি, সামনের দিকে যখন অগ্রসর হয়েছি রে আল্লাহ, ও মাওলা আসে দেখি আমি রাস্তা হারিয়ে ফেলছি। এখন পূর্ব দিকে একটা রাস্তা, পশ্চিম দিকে একটা রাস্তা, দক্ষিণ দিকে একটা রাস্তা, উত্তর দিকে একটা রাস্তা। মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ কোন রাস্তা দিয়ে গেলে আমি গিরাম পাবো, গিরাম পাইলে মানুষের কাছে যে আমি একটু আশ্রয় নিব। এই বলে মেয়েটা একবার এইরকম করে দক্ষিণ দিকে যায়, পশ্চিম দিকে যায়। মেয়েটা ওই জায়গা বাদান গোরফাক খাচ্ছে। হযরত ওমর দূর থেকে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাস্তে একটা তগবগে যুবতী মহিলা পাহাড়ের পাশে একা একা ঘোরাফেরা করতেছে। হযরত ওমর মেয়েটার দিকে বাদান আগা যায়, আর মেয়েটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করে, আল্লাহ 3 দিন ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মানুষের সাথে দেখা হয় না। আল্লাহ যেই যুবকটা আমার দিকে আগা আসছে, এই যুবকটা হলো বাদান অনেক উঁচা। নবীর সাহাবী যতগুলি সাহাবী ছিল সব সাহাবীর চাইতে হযরত ওমর ছিল উঁচা। সুবহানাল্লাহ। মাঠের মধ্যে দিয়ে মেয়েটার দিকে যখন এগিয়ে আসছে, মেয়েটা বলে, আল্লাহ যে যুবকটা আমার দিকে যেভাবে দায় আসছে, আল্লাহ আমার সর্বনাশ করবে। টাকা নাই সুদ চিন্তাই করবে, গহনা নাই চিন্তাই করবে, কিন্তু টাকা গহনার চাইতে বড় সম্পদ, সেইটা হলো আমার সতীত্ব সম্পদ। আল্লাহ এই যুবকের দ্বারাই যদি আমার সতীত্ব সম্পদ নষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমার সতীত্বকে তুমি হেফাজত করো, আমি কিন্তু পারলাম না। সিল্লাখন আল্লাহু আকবার। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারা গেলে সেটা বাদান পাওয়া যাবে। কিন্তু কোন যুবক আর যুবতী জীবনে একটিবারের জন্মেও যদি চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে, চরিত্র নামে সার্টিফিকেট একটিবারের জন্য যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাঁদতে এই নিয়ে এই যুবকটা চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কম ঠিক কিনে। আজকে আমাদের চরিত্র চলে গেছে বাজান আপনার ফেসবুকের ভিতরে।
এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি করে আছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, যখন ঠিক কিনে মেয়ের মতো মেয়ের কাছে, ছেলের মতো ছেলের কাছে, বাবার মতো বাবার কাছে, আর মায়ের মতো মায়ের কাছে, যখন ঠিক কিনে একটা একটা করে মার কাছেও আছে, বাবার কাছেও আছে, এরকম আছে না নাই? এই যে আপনাদের আল্লাদিপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে রাত 12টার পরে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে 12টার পরে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না? কি করতেছে বোঝেন না আপনি? বোঝেন না? আপনার ছেলে কি করতেছে? দেশটা জাহান্নামে তার বন্তরে গেছে। এখানে লজ্জা শরম কিচ্ছু নাই। এটা বাপ মা বসে আছে, ওখানে বসে থেকে দেখতেছে, কথা কয় না। খালি আপনারা না, আমাদের আলেমের মধ্যেও আছে। তুই একজন আলেম মানুষ, তুই হলো জাতির বিবেক, আর মানুষ আসতেছে, তুই খালি মোবাইল খোট্টা দিছিস, তোর 5টা মনে একটা কথা কয় না, তোর দেখে জাতি শিখবে। আর তুই যদি মোবাইলের মধ্যে থাকিস, তাহলে দেশ চলবে কিভাবে? কথা বল না কেন? বেদব, অসভ্য। না সালাম আমি না করি রে, পাবলিক আসতেছে, মোসাফা করতেছে, কথা বলতেছে, আর তুমি খালি খোট্টা খুঁটি করে যেতেছ, কথা কয় না? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? উচিত কথা তো একটু কষ্ট লাগবেই। আমরা গল্প পালি, সুযোগ পালি ছাড়িয়ে দিই না। একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে স্টলে যা গল্প করতেছে, মানুষকে শুনুন লাগবে না? মেয়ে একখান জন্ম দিয়েছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গা ছেলের বাবা ছিল, ছেলের বাবা কয় যে 3 মাস ধরে ভার্সিটি দিলি, আর সেই গল্প করা লাগবে স্টলে? আমার ছেলে আজ 5 বছর ধরে ভার্সিটির লেখাপড়া করতেছে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ে বাবা বলে বেটা গল্প করে, আর আমার ধমকা। তো মেয়ের বাবা বলতেছে, শোনেন, আল্লাদিপুর গ্রামের অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে সে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর টাকা পাও না? কারণ কি এত টাকা লাগবে? তার মানে তখন ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলে এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে দেখ করে। হাসে উড়ো দিয়েন না, খালি বুঝেন। এগুলি বাদ দেন, গল্প করা বাদ দেন। শিক্ষা করতেছে, করুক, মানুষকে জানার লাগবে না। জামাই খুঁজতেছে, ও টেনশন করা লাগবে না। বিশ্ববিদ্যালয় পরিণত হয়ে গেছে এখন, কথা কন না কেন? কারণ ঢাকা যান, 10 কোটের সামনে যান, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গাছের সাথে একজন আরেকজনের গলা ধরে খালি উঙ্গে চুমোচুমি করতেছে। কয়টা দেখবেন? কি কথা কি খারাপ বলতেছে? যা হয়েছে, আমরা গেছিলাম, কেসে পড়ছিলাম, ওই জায়গায় গেছি, যা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ওটা বিশ্ববিদ্যালয় পরিণত হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মেয়েটার দিকে যখন আঘাত যাচ্ছে মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও। সুবহানাল্লাহ। এবার মেয়েটা থরথর করে কাঁপতেছে। মেয়েটা কোন দিকে যাবে? মেয়েটা বাদান ধাঁধায় পড়ে গেছে, কোন দিকে যাবে? গোলক দান্দায় পড়ে গেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা মনে হয় আমার দেখে ভয় পাচ্ছে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মেয়েটার কাছে যা বলে, ও গো মা, ভয় পায় না মা, ভয় পায় না। হযরত ওমর মেয়েটার কাছে যা মা বলে যখন ডাক দিছে, তখন মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিছে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। এবার মেয়েটা বলে, বাবা আমি রাস্তা হারাইছি। সুবহানাল্লাহ। কম মেয়েটা টকবগে যুবতী মহিলা, টকবগে যুবককে যখন মা বলে বাবা বলে ডাক দেয়, আর যুবক যখন মেয়েটাকে মা বলে ডাক দিবে, ওই জায়গা আর শয়তান থাকে না। শয়তান মনে মনে চিন্তা করে, মা বেটা সম্পর্ক হয়ে গেছে, আর এখানে থাকা যাবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, মা তুমি এই জায়গা গোলক দাদা খাচ্ছ, কারণটা কি? মেয়েটা বলে, হুজুর 3 দিন ধরে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি রাস্তা হারিয়ে ফেলছি। আমি ভাবছি এই জায়গা গেলে আমি গ্রাম পাবো, কিন্তু আসিয়া গ্রাম হারিয়ে ফেলছি, রাস্তা হারিয়ে ফেলছি। আমি কোন রাস্তায় যাব? এই জন্য এই জায়গা আমি গোরপাক খাচ্ছি। এবার হযরত ওমর বলে, মা তুমি কই যাইবে? এবার মেয়েটা বলে, হুজুর বাবা আমি যাব অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, মা তুমি অর্ধ পৃথিবীর ওমরের তালাশ করো মা। তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। এবার মেয়েটা ওমরের দিকে বাদান তাকাইয়া বাদান গুণনা শুরু করলেন। 1 2 3 4 5 এইভাবে গুনতে 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 18 পর্যন্ত গুনিয়া মেয়েটা স্তব্ধ হয়, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দের বলে, বাবা আমি আজ 3 দিন ধরে অনাহারে রয়েছি, ক্ষুধার যন্ত্রণায় তন্ত্রী আমার ছিঁড়ে যেতে চাচ্ছে, আর পানি পিবে সাই কলিজাটা সটবট সটবট করতেছে। ও বাবা 3 দিন ধরে এই রাস্তা দিয়ে আমি হাঁটাফোটা করতেছি, গ্রাম আমি পাই না, কোনো বাড়িতে যাই না, কারোর কাছে আমি খাবার পাই নাই, খাবার পাই না, পানি নাই, পানি খাবো, খাবারও পাই না, খাবার খাবো। আমি 3 দিন ধরে অনাহারে, আমি হযরত ওমরের সাথে দেখা করতে যাব, আর আপনি ওমর বলে দাবি করতেছেন। হুজুর আপনি ওমর না, আমার সাথে ইয়ার কি করেন না। ও বাবা আমি একজন ক্ষুধার্ত, ইয়ার কি আর আমার শরীরে সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ বললেন না। ওমর বলে, মা তুমি কি বিশ্বাস করো না আমি যে ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট? মেয়েটা বলে, বাবা গো কেমন করে বিশ্বাস করবো? আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার শরীরে কেন 18 তালি আলা জামা? সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি দেশের একটু নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে শরীরে বাঁধান গামছা রাখা যায় না, কিন্তু তারা মোটা কোট গায়ে দিয়ে দিয়ে গোরে কথা কয় না রে। এইটাই তো নেতা। জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে মানুষ গায়ে গামছা রাখতে পারে না, কাঁধে গামছা রাখতে পারে না, এরা আপনার মোটা কোট গায়ে দিয়ে গোরে। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তালিয়ালা জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। এটা জোরে কয়। তালি নেতা ওমরের সাথে এরাই বড় নেতা। খুব খারাপ লাগতেছে মনে হয়। এবার হযরত ওমর বললেন, আল্লাহর কসম করে বলতেছি মা আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মা তুমি এই জায়গা দিয়ে কেন আসছো? এবার মেয়েটা ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আমি হইলে রুম পারস্যের বাদশা কায়সারের নাতনি। তুমি রুম পারস্যের বাদশা কায়সারের নাতনি যদি হও মা, তোমার অবস্থা কেন এইরকম? এবার মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বয়স যখন 12 বছর আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে আমার দাদা কায়সার আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। আপনি যখন ওই রুম পারস দখল করছেন, আমার বাপ চাচা দাদারা সব পালিয়ে গেছে। আপনি বলেছেন রুম পারসের ভিতরে, জেলখানার ভিতরে যতগুলি কয়েদি আছে সব কয়েদিকে আপনি মাফ করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। আপনার ছেলের দরজা খুলে
খুলে দিয়েছেন আর বলছেন সব আসামিকে মাফ করে দিলাম, তোমরা সবাই চলে যাও। সব আসামি যার যার বাড়ি চলে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি 2 দিন ওই জেলের মধ্যে ছিলাম, আর অন্য কোনো মানুষ নাই, আমি ব্যতীত। ওই জায়গা খেজুর খায়া খায়া আমি 2 দিন ছিলাম। এরপরে জেল থেকে বের হইয়া আমি চিন্তা করলাম আমি কার কাছে যাব? হযরত ওমরের কাছে গেলে আমি আশ্রয় পাবো। চিল্লাপান আল্লাহু আকবার। হুজুর আমি আসছি আপনার কাছে, আমি আসছি আপনার কাছে আশ্রয় পাবো, কারণ আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা, আমার মা, আমার দাদারা সব পালিয়ে গেছে। ও মা জান, যার মা নাই রে সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। আল্লাহ বলে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, আবিল ওয়ালিদাইনি ইহসানা। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো, এ কথা কার? আজকে মা হচ্ছে বুড়ি, গার যাইতে মার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়া করছে পিয়া রাজান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। যেরকম ঠিক কিনে আজ মার কথা লাগে না ভালো। আপনি যাবেন রেডি হচ্ছেন, এখন যে মা বাবার ওয়াজ করতেছি, মা বাবার ওয়াজ করতে চান, চিন্তা করতে হুজুর অন্য ওয়াজ করছে ভালোই লাগছে, আর মা বাবার ওয়াজ করতে চান, আস্তে আস্তে যাই। যে মা বাবার ওয়াজ শুনেছে চলে যাবে, বুঝতে হবে মা বাবার সাথে ওর লোকটার সম্পর্ক নাকি। হ্যাঁ যাও, এ তুই ওখানটা ঠিক ঠিক করতেছিস, যাই। মানুষ দেখছি এরকম জানোয়ার দেখিনি রে, তোর পরিচয় তো পাওয়া যায়, বংশটা কি? বীজ ভালো হলে বাছুর ভালো হয়, কথা বল না খেয়ে। এই যে গরুর বীজ দেন না, 100 যখন দেন বাছুর 100ই হয়, হে আইডিয়া হোক আর বপন হোক, বীজ ভালো থাকা লাগবে না। আমাদের খালি বীজ ভালো হলে হয় না, আবার হাইব্রিড আছে। আরে দেখলেই তো বোঝা যায়। আমি কথা কি খারাপ বলতেছি নাকি? এখন দেখ গা কত দূর দিয়ে গেছে। যার মা নাই সে কিন্তু মার ব্যথা বোঝে, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। আমার ভাইরা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর, আমার মা আপনার 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে যাইতাম আমার মা বাবার পায়ে হাত রাখতাম, হাত রাখিয়া এইরকম করে চুমো দিতাম। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, হে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলে দরকার। আল্লাহু আকবার। খেদমতে মা দরপেদার কোন ইক্তিজার, খেদমতে মা দরপেদার কোন ইক্তিজার, তাসা পিয়ার মালে দৌলত বক্তিয়ার। আল্লাহু আকবার। আমি যখন মাহফিলে গেছি আমি দেখেছি আমার বাবা আমারে বলছে, বেটা তুমি কয়টায় আসবা? আমি বলছি বাবা আমি রাত 12টায় আসবো। রাত যখন 11টা বেজেছে আমার বাবা ঘর ছাড়ছে, ঘর ছাড়িয়া আস্তে আস্তে করে বাদান 3 রাস্তার মোড়ে গিয়ে আমার বাবা দাঁড়াইছে। বাবা মনে মনে চিন্তা করতে, যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, এই জন্য বাবা কোনো রাস্তা যায় না। বাবা জানে এই 3 রাস্তা মোড়ে দাঁড়াইলে আমার বেটা বাচ্চুর সাথে দেখা হবে। 11টা বাজে আসি নাই, 12টায় আসি না, 1টা যখন বাজছে আমি ধীরে ধীরে আসছি। এসে দেখি 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়াইয়া আছে। বাদান দক্ষিণে বাতাস বাইতেছে, বাদান বাদান রে বাবা থরথর করে বাদান কাঁপতেছে। ঘন কুয়াশা আমার বাবার চাদর পর্যন্ত বাদান ভিজে গেছে। আমি বাবার কাছে এসে সালাম দিছি, বাবা কখন থেকে তুমি অপেক্ষা করতেছো? বাবা বলে, বেটা রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত
পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। এটা কয় একজন মানুষ অপেক্ষা করে ছেলের জন্য, সন্তানের জন্য, সেইটা হলো বাবা। এখন বাবা নাই, আর কে আমার জন্য 3 রাস্তার মোড়ে বাদন অপেক্ষা করে না। আমার বাবা মৃত্যুর পর দীর্ঘদিন বাদন মা বেঁচে ছিল। আমার মা, আমি দেখছি রাত 2টা 3টা যখন মার ঘরে দরজায় হাত দিছি, রাত 3টার সময় বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। মরে যে বলছে, ও গো মা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? না বলে, বেটারে, সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা ঘুমাই না। যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো, আমি মা তোমার জন্য অপেক্ষা করি। জনগণ আল্লাহু আকবার।